আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি আজকে একটা ভিডিও করব, যে ভিডিওটা নামাজ কিভাবে পড়তে হয় আমি যতটুকু জানি আমি আপনাদের সাথে শেয়ার করব। ভুল আমারও হতে পারে, যদি আমার ভুল হয় কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর যদি শুদ্ধ হয় তাহলে এই পদ্ধতির নামাজ পড়ার জন্য আমি আহ্বান করছি। কারণ নামাজ আল্লাহর হুকুম, আমাদের পড়তেই হবে। যত মানুষ আছে সবাই নামাজ পড়তে হবে, কিন্তু দুর্ভাগ্য কিছু সংখ্যক মানুষের নামাজ আদায় করে আর অধিকাংশ মানুষ নামাজ আদায় করে না। কিন্তু যারা নামাজ আমরা আদায় করি, আমরা নামাজ আদায়ের মধ্যে অনেক অনেক ত্রুটি রয়েছে। ত্রুটি হইলে আল্লাহ সেটা কবুল করতেও পারেন, নাও করতে পারেন, সেটা আল্লাহর ইচ্ছা। কিন্তু যদি সহি শুদ্ধ পদ্ধতিতে আমরা নামাজ পড়তে পারি, কবুল করার একটা আশা থাকে যে আল্লাহ কবুল করতে পারেন। কেন? আল্লাহ আলিমুল গাইব, সব দেখতেছেন, সব শুনতেছেন। তাই আমি নামাজ কিভাবে আদায় করতে হয় আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। প্রথম, জায়নামাজে দাঁড়াইতে হবে। জায়নামাজে দাঁড়ায়, যেটা জায়নামাজের দাঁড়ানো একটা দোয়া আছে, সেই দোয়াটা পড়ে নেবেন। পড়ে নিয়ে এমন ভাবে দাঁড়াইতে হবে যে যেটা ঠ্যাং আছে, পাও আছে, পায়ের আঙ্গুলিগুলো যাতে কেবলা রোখ হয়ে থাকে। আর আগে যতটুকু পায়ের ফাঁক রাখবেন, ঠিক পিছন দিকেও একই সমান ফাঁক রাখবেন। এখন যার যত সাধ্য অনুযায়ী ফাঁক রাখবেন, কিন্তু সামনে যতটুকু ফাঁক রাখবেন, নিচেও ঠিক এটা সামনে যতটুকু ফাঁক রাখা হয়েছে পিছন দিকেও ঠিক সমান সমানে ফাঁক রাখবেন। এটা হলো প্রথম জায়নামাজে দাঁড়ানোর আমাদের পদ্ধতি, যে আঙ্গুলিগুলো কেবলারোখ থাকতে হবে। আগে যতটুকু ফাঁক রাখছি পিছন দিকে ততটুকু ফাঁক রাখতে হবে। এরকম নয়, এরকম দাঁড়ালাম, এরকম নয়। এইটা আপনার ভুল পদ্ধতি হলো। মাফ করার মালিক আল্লাহ, কবুল করার মালিক আল্লাহ, কিন্তু আমাদের যেটা পদ্ধতি সেটা আমি দেখাচ্ছি। এরকম পদ্ধতি না, ঠিক এরকম পদ্ধতি দাঁড়াতে হবে। আগে পিছনে সমান যাতে ফাঁক থাকে। এখন আমরা সানা পড়ব, সানা নিয়ত করব। এখন আমরা নিয়ত করব, নিয়ত করে আমরা তাহরিমা বাঁধব। নিয়ত করার পরে আমাদের হাতটা এই পাকনা যে দুই আছে, এই দুই পাকনার উপরে তুলতে হবে। এখন এইখানে নেন, তাও ভুল হবে না, কিন্তু পাকনার উপরে তো উঠাতে হবে। পাকনার উপরে উঠে আমার হাতের আঙ্গুলগুলো কেবলারোখ হয়ে যেতে থাকে। ঠিক এই পদ্ধতিতে কেবলারোখ রেখে এইভাবে আমাদের কানে উল্লা দিতে হবে। এরকম করার পর তারপর আমরা এখানে বান্ধিব। যখন আমরা তাহরিমা বান্ধিব, বান্ধার আগে হাতের এই তালুটা আর এই জায়গাটা এক হয়ে থাকবে। হাতের তালুটার সাথে এইটা মিলে যাবে। মিলে যাওয়ার পর এই তিনটা আঙ্গুলি আছে, এই তিনটা আঙ্গুলি আমার হাতের উপর সিধা থাকবে। আর বাকি যে দুইটা আঙ্গুলি আছে, বুড়া আঙ্গুলি আর কাইনা আঙ্গুলি, এই আঙ্গুলিটা দিয়ে এই হাতটা এরকম ধরতে হবে। এই হাতটা ধরে এই হাতটা যে নিচে থাকবে সেটা সিধা থাকতে হবে। এরকম করে সিধা থাকতে হবে। সিধা থাকলে এখন আমাদের দাঁড়াইতে হবে, সম্পূর্ণ শরীরটা থাকবে সিধা টনটনা। আর আমাদের যেটা মাথা, এই মাথার একটু নিচে করে থাকবে। মাথার একটু নিচে করে থেকে আমাদের চোখের নজরটা থাকবে যে জায়গাতে আমরা সেজদা দিব, সেই জায়গাতে আমাদের এই সেজদা, চোখের নজরটা আমাদের সেখানে থাকতে হবে। চোখের নজর সেইখানে আমরা রেখে আমরা তাহরিমা ঠিক এরকম করে বাঁধিব। আমি আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে। প্রথম অবস্থা আমি আজকে সমস্ত ভিডিও দেখাবো না, অল্প অল্প করে দেখাবো। একদিনের সবগুলো অবস্থা দেখালে মনে নাও থাকতে পারে, যার জন্য আমি অল্প অল্প করে দেখাবো। প্রথম অবস্থাতে আমরা জায়নামাজে দাঁড়াবো। পাগুলো এইরকম না রেখে এইরকম সিধা করে রাখবো। আগে পিছনে সমান ফাঁকা রাখবো।
সমান ফাঁকা রেখে আমরা দাঁড়াবো টনটনা হয়ে, মাথাটা একটু নিচু করে রাখবো। নিচু করে রেখে এখন আমরা নিয়ত করব। নিয়ত করে যখন আমরা তাহরিমে বান দিব, হাতটা 2 পাখনার উপর পর্যন্ত উঠে হাতের আঙ্গুলিগুলো কেবলা রক্ষা থাকবে। এখন কে কানের সাথে এরকম করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু 2 পাখনার উপরে এই হাতটা উঠাতে হবে, আর 2 হাতের আঙ্গুলিগুলো একটু ফাঁক রেখে কেবলা রক্ষা থাকতে হবে। কেবলা থাকার পর এখন আমরা যখন তাহরিমে বান দিব, তাহরিমে বান্ধার আগে লক্ষ্য করতে হবে এই হাতের তালুটা এই জায়গাটা, ব্যান্ড জায়গাটা এখানে করতে হবে, এরকম করে এরকম থাকতে হবে। থাকার পর যেটা আমার 5টা আঙ্গুলি থাকলো, 5টা আঙ্গুলির এই 3টা আঙ্গুলি সিধা থাকবে, হাতের সিধা সিধি, আর যেটা কানের আঙ্গুলি আর বুড়া আঙ্গুলি কয়, এই 2টা বুড়া আঙ্গুলি দিয়ে এই হাতটা এরকম ধরে এই নিচে যেটা হাত থাকলো এই হাতটা সিধা থাকবে। এইটা আমাদের তাহরিমে বান্ধা হলো। এরকম তাহরিমে বান্ধার পর এখন আমরা সানা পাঠ করব। সানা পাঠ করার পরে সূরা ফাতিহা পড়ার আগে, সানা পাঠ করার পরে সূরা ফাতিহা পড়ার আগে একটু সময় 1 সেকেন্ড হোক 2 সেকেন্ড হোক আপনার এখানে জিরাইতে হবে। আলহামদুলিল্লাহ সূরা আগে পড়া যাবে না। ঠিক জিরানোর পর যখন আমরা আলহামদুলিল্লাহ সূরা পড়লাম, আলহামদুলিল্লাহ সূরা পড়ার পরে ওইখানে আবার 1 সেকেন্ড সময় হোক, অল্প একটু সময় আপনার একটু জিরাইতে হবে। আগেই তার সাথে অন্য সূরা মিলানো যাবে না। তারপরে যখন 1 সেকেন্ড 2 সেকেন্ডের পরে অন্য সূরা মিলাবো। আজকে আমি এতটুকুই দেখাবো। অন্য সূরা মিলানোর পর কি করতে হবে ইনশাআল্লাহ আমি পরবর্তীতে ভিডিওতে আমি দেখাবো। আপাতত আমি এতটুকুই দেখাইছি। আর আমাদের মানুষ কিভাবে আদায় করে নামাজ, এরকম করলো, এরকম 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 না, ওইরকম হলো না, এরকম একটা ভুল পদ্ধতি থেকে গেল। ভুল পদ্ধতি থাকলে সেটা আল্লাহ জানেন, সেটা আল্লাহ কি করলো সেটা আল্লাহ জানেন, কিন্তু ভুল পদ্ধতি আমার থেকে গেল। আর আমাদের নজরটা বহুত মানুষের দেখা যায় যে এই নামাজ পড়ার সময় নজর এদিক ওদিক এদিক ওদিক, কিন্তু এটা হবে না। আল্লাহ কিন্তু সেই নামাজ কবুল নাও করতে পারে। আমাদের চোখের নজরটা থাকতে হবে, যেখানে আমাদের সেজদা দিব সেই সেজদার তো জায়গাতে আমাদের নজরটা থাকতে হবে। এইভাবে আমরা ইনশাআল্লাহ নামাজ আদায় করব। আল্লাহ যেন আমাদেরকে সহি শুদ্ধ মতে নামাজ আদায় করার তৌফিক দেন, এবং আল্লাহ যাতে আমাদের নামাজ কবুল করেন। আর যারা নামাজ পড়তেছি না সবাইকে যাতে আল্লাহ নামাজ পড়ার তৌফিক দান করেন। এতক্ষণ করে আজকে আমার ভিডিও শেষ করছি। খোদা হাফিজ, খোদা হাফিজ।